আবেগী ক্রিকেট প্রেমী বাঙালি, আবেগী ক্রিকেট প্রেমী দর্শক সবার একটা অংশের চাওয়া বিসিবি থেকে নাজমুল হোসেন পাপন কবে পদত্যাগ করবেন। কারণ এই যে টানা এক যুগ ধরে তার বিসিবিতে থাকা এবং বিসিবিতে পরিচালনা করা এবং সেখানে নানা দুর্নীতির মুখোমুখি হওয়া এবং জবাবদিহিতার মুখোমুখি হওয়া, কিন্তু তার দ্বারা কোনো কিছু আমরা এখন পর্যন্ত ভালো কিছু আশা করি নাই। বিভিন্ন সময় বিভিন্ন প্লেয়ারদেরকে নিয়ে তর্ক বিতর্কে জড়িয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করছেন, আবার মিডিয়ার সামনে বলছেন নেক্সট ওয়ার্ল্ড কাপ, আমি এটা বলি নাই, নেক্সট ওয়ার্ল্ড কাপ কে বলছে, হ্যান ত্যান হাবিজাবিতায় ভর্তি ছিল বিসিবি সভাপতি। এখন দেশের এই টালমাটায় অবস্থায়, দেশের এই জরুরি অবস্থার ব্যাপারে অনেক কিছু হইতেছে, অনেক জায়গায় অনেক রদবদল হইতেছে, কিন্তু বিসিবিতে কোনো রদবদল হইতেছে কিনা এটা জানতেছে আমাকে অনেকেই টেক্সট করছেন বা অনেকে আমাকে বলছেন যে ভাই এটার কী অবস্থা। সো আমি আপনাদের আজকে একটু খুশির সংবাদ দেই, যেটা হয়তো যারা আবেগী ক্রিকেট বাঙালির যেটা চাওয়া ছিল বা যে চাওয়াটার জন্য আপনারা খুশি হইতে পারেন যে নাজমুল হোসেন সাহেব কোথায়, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। বিসিবিতে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এখন বলে রাখি, নাজমুল হোসেন সাহেব দেশ ছেড়ে ভাগছে, শুধু বিসিবি না, দেশেই তিনি নাই, তার পরিবারের লোকজনও দেশে নাই। তিনি যে কোথায় এটাও বলা মুশকিল। এখন কথা হচ্ছে তিনি কবে এবং কীভাবে ভাগছে। তিনি 4 জুলাই তার পরিবারের সবাইকে নিয়ে এই দেশ থেকে চলে গেছে এবং যাওয়ার পর দেশের যে তালমাতাল অবস্থা, এই অবস্থার পরে তিনি আর বাংলাদেশে ফেরে নাই। সো আপনারা অবশ্যই মনে হয় একদল খুশি হয়েছেন, বা আমার মতো যারা আবেগী ক্রিকেট প্রেমী আছেন তারা খুশি হয়েছেন, কারণ আমরা সবাই চাইছিলাম এই মানুষটার এখান থেকে পদত্যাগ। কারণ 900 কোটি টাকা 1000 কোটি টাকা এটা বলে বলে হ্যাঁ বিসিবিতে এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছিল, দুর্নীতির চরম আকারে পড়ে গেছিলো বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক পর্যায়ে যারা নিরীহ পরিচালকরা আছে তারাও কোনো মুখ খুলতে পারে নাই। এখন কথা হচ্ছে শুধু বিসিবি সভাপতি যে পালাইছে ব্যাপারটা এমন না, খুলনার 2জন পরিচালক তিনি পালাইছে, তারপর রাজশাহীর 2জন পরিচালক তিনিও পালাইছে। সো এইরকম বিভিন্ন বিভাগীয় শহরের বিভিন্ন পরিচালকরাও পলায়ন করছে। সো এখন কথা হচ্ছে বিসিবির নতুন সভাপতি হতে যাচ্ছে কে। অনেকের মনেই প্রশ্ন আছে যে বিসিবির নতুন সভাপতি কে আছে। দেখেন, সাকিব এবং মাশরাফিকে আমরা একটা সময় বিসিবিতে সবাই চাইছিলাম, কিন্তু তারাও দেখা যাচ্ছে সরকারপন্থী লোক হওয়ায় তারাও এই দেশে নাই। সাকিব তো অলরেডি বাংলা টাইগার্সের হয়ে খেলছে, তিনি দেশে ফিরবে কিনা, এটা কবে ফিরবে, কি হবে না হবে তার নিয়ে এখনও বিসিবি কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই। এরপর মাশরাফি বিন মর্তুজাকে আমরা সবাই চাইছিলাম তাকে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, কিন্তু তিনিও যে কোথায় গা ঢাকা দিয়ে আছে বলা মুশকিল। তো যাই হোক, এখন কথা হচ্ছে বিসিবিতে সভাপতি কী হবে বা বিসিবির নতুন কমিটির কী অবস্থা দাঁড়াবে। কিন্তু এখন পুরো ব্যাপারটা আপনাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি। কোনো ক্রিকেট বোর্ডেই নিজের সরকারের আন্ডারে চলবে না, এটা আইসিসির একটা রুলস আছে। যেমন ফিফা ফেডারেশনের আন্ডারে বাফুফে থাকে, তেমন আইসিসির আন্ডারে সব দেশের ক্রিকেট বোর্ডেই থাকে এবং সব দেশের ক্রিকেট বোর্ডেই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হয়। তারপরে ভাই আইসিসিকে নিরপেক্ষতা দেখাইতে গেলেও তো দেশের অভ্যন্তরীণ যা কিছু আছে সব সরকারপন্থী লোকজনই থাকে, ব্যাপারটা এমন। সো এখন কথা হচ্ছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবে, দায়িত্ব নেওয়ার পর যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে কে যাবে সেটা দেখার বিষয় আছে। এবং সেখানে যাওয়ার পর যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর নাজমুল হোসেন পাপনের পদত্যাগপত্র চাওয়া হবে। নাজমুল হোসেনের সেই পদত্যাগপত্র বিসিবিতে একটা অন্তর্বর্তী কমিটি করে দেওয়া হবে এবং সেই কমিটিতে তার পদত্যাগপত্র নিয়ে সেটা আইসিসি দিতে হবে, আইসিসি সেটা অ্যাকসেপ্ট করবে। তারপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন সভাপতি কী হবে সেটা ঘোষণা করা হবে। সো এই প্রসেসটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, যে কোনো দেশের যখন আর কি এমন জরুরি অবস্থা দাঁড়ায় বা অন্তর্বর্তী সরকার হাতে আসে বা নেয়, তার হাতে দেশ চলে যায়, তখন এই ঘটনা ঘটে। আমরা শ্রীলঙ্কাতে দেখছিলাম, শ্রীলঙ্কা যখন দেউলিয়া হয়ে গেছিলো তাদের ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন তার সরকার এসে সেখানে হস্তক্ষেপ করার ফলে আইসিসি তার ক্রিকেট বোর্ডটা ভেঙে দিছিল। সো বাংলাদেশের যেন এমনটা না হয়, পূর্ণাঙ্গ প্রসেসটা যেন মেনটেন করে আমাদের ক্রিকেটটা যেন থাকে। কারণ আমরা ইতিমধ্যেই দেখছি 2 মাস পর আমাদের নারী ওয়ার্ল্ড কাপ আমাদের দেশে আছে, এটা নিয়ে একটা মহা বিপদে আছে। যদি ওয়ার্ল্ড কাপটা মিস হয়ে যায় দেশ অনেক বড় একটা ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন ট্যুর আছে, পাকিস্তান ট্যুর আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, ইন্ডিয়া ট্যুর আছে, সব ট্যুরেই কিন্তু এখন ঝুলায় আছে। সো তারপরেও সেনা প্রোটোকলের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাংলাদেশ ক্রিকেট দল, এই দলের আজকে থেকে ট্রেনিংটা শুরু হয়েছে। সেখানে সেনা প্রোটোকল আছে এবং ভালোভাবে ক্রিকেটারদের নিরাপত্তা দিয়েই ট্রেনিংটা শুরু করছে। সো আমি সম্পূর্ণ আপডেট জানাবো আপনাদের, রানাউটের সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।